লড়াই ছাড়া কোনো কিছুই আদায় করা যায় না, তাই লড়াই করেই তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় করে নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে দেশের উত্তরের 5টি জেলার 11টি স্থানে 48 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তিনি কথা বলেন। কর্মসূচির প্রথম দিনে তিস্তা নদীর কারণে স্পটে দেয়া বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, তিস্তার পানি ন্যায্য হিস্সা দিয়ে ভারতকে প্রতিবেশীর সাথে ভালো আচরণের প্রমাণ দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে পানি ন্যায্য হিস্সা আদায়ের জন্য দাবি তোলারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের জন্যই বিএনপি বারবার নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে। অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিস্তার পানি আদায়ে বারবার মানুষ প্রতারিত হয়েছে। মানুষের বেঁচে থাকার লড়াইয়ে এবার তিস্তাকে বাঁচাতে হবে। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। একটা অভিবাদন, একটা স্যালুট জানাই। জমানার কথা ভুলে যান চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে। নতুন বাংলাদেশ জেগে উঠে সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। লং মার্চের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বিএনপি মহাসচিব সহ অন্যান্য বক্তারা কি বললেন, আর সমাবেশ স্থলের পরিবেশ এখন কেমন দেখছেন? তিস্তা নদী রক্ষা আন্দোলন যে কর্মসূচি সেটি আগেই বলেছে আজকে শুরু হয়েছে এবং দিনব্যাপী এই কর্মসূচি চলছে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বক্তব্য দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সহ অন্যান্যরা। মূল বক্তব্য মির্জা ফখরুল যেটি বলেছেন যে লড়াই করেই আসলে ন্যায্য হিস্সা আদায় করতে হয় এবং লড়াই করেই এই তিস্তার পানিও আদায় করবে বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে। পাশাপাশি তিনি একটি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, অর্থাৎ ভারত যদি বাংলাদেশকে সুসম্পর্কের প্রতিবেশী হতে চায়, তাহলে অবশ্যই তিস্তার পানি ছেড়ে তাদেরকে সেই সুসম্পর্কের পরিচয় দিতে হবে। অর্থাৎ ভারতকে বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হলে আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীর ন্যায্য হিস্সা দিতে হবে। এবং এইখানে এখন কিন্তু অবস্থান করবে মানুষ এই তিস্তা পাড়ের, আমি যে কাউনিয়া পয়েন্টে আছি এবং এছাড়াও যে 11টি পয়েন্ট রয়েছে সেগুলোতে মানুষ অবস্থান করবে এবং মানুষ অবস্থান করে এখানে কিন্তু রাতে থাকবে। তাঁবু টানানো হয়েছে, সে তাঁবুতে মানুষ থাকবে এবং এখানে বিকেলে অনেকটা মেলার মতো অবস্থায় তৈরি হয়েছে, মানুষ ঘোরাফেরা করছে এবং বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন। 5টি জেলায় 11টি পয়েন্টে এই একই অবস্থা। রাতের বেলা তারা থাকবেন, জারি গান, সারি গান, বাউল গান এবং গম্ভীরা সব বিভিন্ন কর্মসূচি কিন্তু এখানে রয়েছে এবং কালকে সকালবেলা হবে হচ্ছে লং মার্চ।